জানুয়ারি রাজধানীর হাজারীবাগ আবারও শিরোনামে আসে অগ্নিকাণ্ডের ঘটনায়। অগ্নিকাণ্ডের শিকার ট্যানারি গোডাউনটিতে ছিল না কোনো ফায়ার সেফটি প্ল্যান। অতীতেও দুইবার অগ্নিকাণ্ডের শিকার হয় এই বাড়িটি। যাবতীয় বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন ফায়ার সার্ভিসের অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। অতি দাহ্য বস্তু, প্রত্যেকটা বিষয়ই অনেক দাহ্য এবং এখানে বিভিন্ন ভাগে ভাগে রুমগুলোকে বিভিন্ন কম্বাসেবল আইটেম দিয়ে মানে উচ্চ দাহ্য পদার্থের বিভিন্ন কিছু স্টোর এবং ভাগ ভাগ করা হয়েছে, যেটা অতি সহজেই আপনার আগুন আপনার বেলে ফ্লাশ ওভার হয়ে উপরের দিকে উঠে যায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও ভবনটিতে নেওয়া হয়নি ফায়ার সেফটি। এটা আমাদের প্রাণপণ চেষ্টা ছিল যাতে করে আগুনটা বিস্তার লাভ না করে, এটা আমাদের সফলতা বলতে পারি। কোনো নিহত এবং আহতর কোনো সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি, তবে আশা করছি যে এরকম কিছু হয়নি। আমরা এই বিল্ডিংটা যে খবর পেয়েছি যে এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না, এই বিল্ডিংয়ে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। আমার এখানকার যে ইন্সপেক্টর উনি অলরেডি বলেছেন যে একটা নোটিশ দেওয়া হয়েছে এবং এর আগের ইন্সপেক্টরও বলেছেন নোটিশ দেওয়া হয়েছে। আগুন কিভাবে লেগেছে তা বুঝতে তদন্ত করতে হবে বলে জানানো হয়। ভবনটিতে এর আগেও দুইবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে তৃতীয়বার একই ঘটনা ঘটায় ফায়ার সার্ভিসের অতীতে পদক্ষেপ নেয় কোনো গাফিলতি ছিল কিনা এমন প্রশ্নের জবাবে কর্নেল তাজুল বলেন, আমাদের একটা পদ্ধতি রয়েছে। আমরা প্রথমে পরামর্শ দেই, তারপরে আমরা নোটিশ দেই। নোটিশ দেওয়ার পরে আমরা এই নোটিশ আবার বিভিন্ন জায়গায় অনুলিপি দেওয়া হয় এবং ওনাকে বারংবার বলা হয়েছে এবং এটা যতটুকু গাফিলতি হতে পারে এটা সেই মালিকের এন্ডে হতে পারে, তবে আমাদের সংস্থা, আমি বলতে পারি ফায়ার সার্ভিস তরফ থেকে কোনো রকম গাফিলতি নেই।